পাসপোর্ট না হলে কাঁঠাল রান্না করাই যাবে না। এই পাসপোর্ট জোগাড় করতে করতে কাঁঠাল তো পেকেই যাবে। কখন কাঁচা কাঁঠাল খাবেন বলেন তো? কাঁচা কাঁঠাল যে একটা মজার খাবার, সেটা যদি কেউ বুঝতো তাহলে পাসপোর্টের অপেক্ষা কেউই করতো না। আজকে আমার এই রান্নাটা একদমই পাসপোর্ট নয়, শুধু কাঁঠাল দিয়েই রান্না করব। আর এই কাঁঠালটা আমি কিভাবে রান্না করবো, এই রেসিপিটা যদি একবার দেখেন তাহলে আপনারাও পাসপোর্ট দিয়ে রান্না করা ভুলে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের ভাইয়া আমার জন্য গাছ থেকে পেড়ে একটা ছোট্ট কাঁঠাল নিয়ে এসেছে। আমি অবশ্য বলেছি এই ছোট দেখেই আনতে, কারণ ছোট কাঁঠালই সবচেয়ে মজা হয়। সবসময় যখন কাঁচা কাঁঠাল রান্না করবেন তখন ছোট দেখে কাঁঠালটা রান্না করবেন, যেটার ভিতরে এখনো কোষটা ভালো মতো হয়নি, এরকম কাঁঠাল। তাহলে সেই কাঁঠালের স্বাদ পাবেন। আমার ভিডিওটা দেখে হয়তো অবাক হচ্ছেন যে কাঁঠাল শুধু রান্না করলে কেমন হবে, একটুও তো মজা হবে না। আরে ভাই, পুরো রেসিপিটা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়। আমি তো রান্না করে নিজে ভাগে পাইনি। তো যাই হোক, এই তো কাঁঠালটা এখন কেটে কুটে নিলাম আর এখন পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি মশলাটাও রেডি করছি। এখানে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। আর সবগুলোকে আমি বড় বড় টুকরো করে নিয়েছি। আর এখানে বড় টুকরোগুলোর পেঁয়াজগুলো বড় বড় করে টুকরো করার কারণ হচ্ছে আমি মাঝখান থেকে শুধু ছোট অংশটাই ব্লান্ড করেছি, আর বাকি যে পেঁয়াজটা আছে সেটা খুলে খুলে নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম আর রসুন দিয়ে ভালো করে ব্লান্ড করে একটা মশলা তৈরি করে নিলাম। আর এবার আমি কাঁচা কাঁঠালগুলোকে পানি থেকে ছেঁকে একটু ভেজে নিচ্ছি। আমি প্রথমে ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, তারপর কাঁঠালগুলো দিয়ে একটু ভাজা শুরু করলাম। এখন কিছুক্ষণ ভেজে নেব, একদম একটু লাল লাল হয়ে গেলে তারপরেই তুলবো। অনেক আপুরাই মনে করেন কাঁঠাল খাওয়া কিন্তু একটা খরচের ব্যাপার, কারণ অনেক কিছু দিতে হয়। আমি বাপু অত বড় লোক নই, আমি সবসময় অল্প জিনিসে অল্পতেই পছন্দ করি। আমি এই কাঁঠালটা শুধু কাঁঠাল দিয়ে রান্না করবো, আর কোনো কিছুই দেবো না। সাধারণ মশলা দিয়ে রান্না করবো, আর এটা খেতে অসাধারণ লাগবে। এই তো বড় বড় পেঁয়াজের টুকরোগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সেই মশলার গ্রেভিটা, আর এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটার সাথে অনেক পানি আছে, তাই আমি আগে গুঁড়া মশলাগুলো দেবো না। আগে ভালো করে কষিয়ে তারপর পানিটা যখন টেনে আসবে তখনই গুঁড়া মশলাগুলো দিব। আর এই তো কাঁঠালটা কেমন ভাজা হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। আর এদিকে এই তো মশলার পানিটা একদমই শুকিয়ে এসেছে। তারপর দিয়ে দিলাম এখানে আমি ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এদিকে কাঁচামরিচ তো আমি ব্লান্ড করে দিয়েছি, তার মধ্যে আবার কয়েকটা কাঁচামরিচ টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। ব্যাস, এখন কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসছে। আর ভালো করে এখন মশলাটাকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। সাথে দুইটা শুকনো মরিচও দিলাম, শুকনো মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। আর তারপর দিয়ে দিলাম এখানে কাঁঠালগুলো। আমি কিন্তু মশলাটা একদম তেল ওঠা পর্যন্ত কষিয়েছি। আর এবার আমি কাঁঠালগুলো দিয়ে দিয়েছি। আর এবার কিছুক্ষণ কষিয়ে নেব, তবে চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে। কোনো ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে কাঁঠালটা সিদ্ধ হয়ে পানি বের হয়ে যাবে। এতে করে একদম ভর্তা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আজকে রান্না করার মতো কিছুই নেই, কোনো সমস্যা নেই। যদি আপনার বাসায় কাঁঠাল থাকে অথবা আপনার গাছে থাকে, তাহলে একটা কাঁঠাল পেড়ে বাস এভাবে আপনি রান্না করে নিতে পারেন। বাচ্চারা কিন্তু পাকা কাঁঠাল তেমন একটা খেতে চায় না, কিন্তু কাঁচা কাঁঠাল খেতে বাচ্চারা খুবই পছন্দ করে। আমার বাচ্চারা তো কাঁঠাল আগে খেত না, কিন্তু এই যে আমি যেভাবে কাঁঠাল রান্না করি এভাবে আমার বাচ্চারাও খেয়েছে, খুবই মজা হয় খেতে। এই তো কষানো হয়ে গেছে, এখন আমি হালকা করে একটু পানি দিয়ে দিলাম। পানিটা একদমই বেশি দেওয়া যাবে না, হালকা করে দিলেই হবে। আমি অল্প একটু পানি দিয়ে এখন আমি ভালো করে বলক এনে নেব। আর তারপর একটা ঢাকনা দিয়ে দেব, আর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে দেব। আর এবার আমি দিয়ে দিলাম একটা এলাচ আর একটা দারচিনি। কারণ এই এলাচ আর দারচিনি মশলাটা আপনি গুঁড়োটাও দিতে পারেন, আমার কাছে গুঁড়োটা দেই তাই আমি গোটাটাই দিয়ে দিলাম। তবে একটু অল্প করে দিবেন, মানে অল্প করে দিলে না ভালো লাগে। তো যাই হোক, এই তো হয়ে গেছে, একদমই মাখা মাখা হয়ে এসেছে। এটা হচ্ছে কাঁঠাল কষা। এই কাঁঠাল কষাটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এখন লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার দেখেন কতটা সুন্দর হয়েছে খেতে, কি যে মজা হয়েছে কি বলবো। আপনারা একবার, শুধু একবার রান্না করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আমি সত্য বলেছি না মিথ্যে বলেছি। কোনো কিছুই দিতে হবে না, ডাল শাক কিছুই দিতে হবে না, শুধু কাঁঠাল দিয়ে এভাবে কাঁঠাল কষা রান্না করে নিন, দেখবেন কত মজা হয়। দেখেন আমি প্লেটে বেড়ে দিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখেছেন? কালার দেখি তো বুঝতে পারছেন এটা কতটা মজা হয়েছে। একদম সিদ্ধ হয়ে গেছে, কোনো রকম মানে শক্ত থাকেনি। আর খেতে যে কি ভালো লেগেছে কি বলবো, শুধু শুধুই খেয়ে ফেলতে পারছি, এত ভালো লাগছে। বিশেষ করে রুটি, পরোটা, ভাত যা দিয়ে চাইবেন তা দিয়ে খেতে পারবেন। এই তো কতটা সিদ্ধ হয়েছে তাও দেখিয়ে দিলাম। কেমন হয়েছে কাঁঠাল কষার এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।